অনেকে আমি বলতে পারি যে দিল্লিতে বিগত দিনে আরএসএস এর হাতে ক্ষমতা ছিল, আজকেও আরএসএস এর হাতে ক্ষমতা আছে। হ্যাঁ, রাজনৈতিক দলটা ছিল বিগত দিনে আপ পার্টি, আজকে রাজনৈতিক দলটা যেটা আছে সেটা হচ্ছে বিজেপি। আর কিছু তফাৎ আমি দেখতে পাচ্ছি না। কারণ যখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল, কেজরিওয়ালজির মুখ থেকে একটা রা পর্যন্ত কাটেনি, শব্দ খরচ করেনি। মেনে নিলাম তার হাতে পুলিশ নাই, তিনি হেরে গেছেন বলে তাকে আমি গান দিচ্ছি না, আমি তার হাতে পুলিশ নেই আমি মেনে নিলাম। অন্তত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে, তাকে তো মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে, সেই চেয়ারটার তো গুরুত্ব আছে, দাম আছে, সেই চেয়ারটা তো একটা পাওয়ার আছে। সে পাওয়ারটাই কি ব্যবহার করেছেন? কোভিড পিরিয়ডে কিভাবে একটা সম্প্রদায়কে দেগে দিয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, আর শুরুটা হয়েছিল কোথা থেকে বলুন তো? নিজামুদ্দিনের মারকাজকে কেন্দ্র করে। আর নিজামুদ্দিনের মারকাজকে কে দেগে দিয়েছিল? কেজরিওয়াল। কিন্তু আজকে দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, সেখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি একেবারে বলা যেতে পারে যেভাবে তারা ছিলেন সেখানে উল্টো দিকে বিজেপি যেখানে মাত্র 8টি আসনে জিতেছিল, সেই বিজেপি সেখানে 47টি আসনে জিতেছেন, আর সেখানে মাত্র 23টি আসনে জিতলো আম আদমি পার্টি। কি বলবেন বিষয়টা, এই ব্যাপক হার কেন? ব্যাপক হার না জায়গা ছেড়ে দিল, ওই নিয়ে প্রশ্ন আছে। ব্যাপক পরাজয়ের কারণেও দিল্লির মানুষের, গণতন্ত্রপ্রেমী মানুষের কি ভূমিকা সেটাও প্রশ্ন আছে। খাস করে দিল্লির মুসলমানরা কোন দিকে ভোট দিয়েছে এটাও কিন্তু ভাবতে হবে ব্যাপক হারের পেছনে, আপনার ভাষা অনুযায়ী। কারণ 1993-এর লাস্ট দিল্লিতে বিজেপি জিতেছিল, তারপরে এই এত বছর পরে আবার দিল্লিতে আসলো। এটাও তো হতে পারে আপ পার্টিকে দিয়ে ওখানে চাষ করানো হলো। দেখুন আজকে দিল্লিতে কার্যত কংগ্রেস শূন্য। এটা তো প্ল্যান হতে পারে বিজেপির একটা, বা আরএসএস একটা প্ল্যান হতে পারে যে প্রথমে এদেরকে দিয়ে এমন চাষ তৈরি করো, তারপরে এই ধরনের পার্টিগুলো যেটা আছে, এটা তো মানে ওপেন সিক্রেট যে পশ্চিমবাংলায় যেমন বিজেপি বা আরএসএস যেভাবে তৃণমূলকে পরিচালনা করছে, ঠিকই বিভিন্ন জায়গায় আরএসএস বা বিজেপি তাদের অন্যান্য রাজনৈতিক দল তৈরি করে তাদেরকে পরিচালনা করছে। তাদের একটা দলের মধ্যে হচ্ছে আপ পার্টি, এটা অনেকেই জানে, ওপেন সিক্রেট। তো এটা হতে পারে যে লক্ষ্যটাই হচ্ছে এদেরকে তৈরি করে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, আপনার গুজরাট, গোয়া, এইসব জায়গাতে গিয়ে তুমি ডিস্টার্ব করো। এখন কাজ মিটে গেছে, এখন এবার তো তুমি রিজার্ভ বেঞ্চে বসো। এটা হতে পারে যে আমি আমার যেটা দায়িত্ব ছিল, দায়িত্ব পালন হয়ে গেছে, বসো, এবার আমি দায়িত্ব করি। এটাও তো হতে পারে। আপনি হারটাকে কীরকম দেখবেন, কীভাবে বিশ্লেষণ করবেন? অনেকে আমি বলতে পারি যে দিল্লিতে বিগত দিনে আরএসএস এর হাতে ক্ষমতা ছিল, আজকেও আরএসএস এর হাতে ক্ষমতা আছে। হ্যাঁ, রাজনৈতিক দলটা ছিল বিগত দিনে আপ পার্টি, আজকে রাজনৈতিক দলটা যেটা আছে সেটা হচ্ছে বিজেপি। আর কিছু তফাৎ আমি দেখতে পাচ্ছি না। কারণ যখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল, কেজরিওয়ালজির মুখ থেকে একটা রা পর্যন্ত কাটেনি, শব্দ খরচ করেনি। মেনে নিলাম তার হাতে পুলিশ নাই, তিনি হেরে গেছেন বলে তাকে আমি গান দিচ্ছি না, আমি তার হাতে পুলিশ নেই আমি মেনে নিলাম। অন্তত তিনি মুখ্যমন্ত্রী হিসাবে, তাকে তো মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে, সেই চেয়ারটার তো গুরুত্ব আছে, দাম আছে, সেই চেয়ারটা তো একটা পাওয়ার আছে। সে পাওয়ারটাই কি ব্যবহার করেছেন? কোভিড পিরিয়ডে কিভাবে একটা সম্প্রদায়কে দেগে দিয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, আর শুরুটা হয়েছিল কোথা থেকে বলুন তো? নিজামুদ্দিনের মারকাজকে কেন্দ্র করে। আর নিজামুদ্দিনের মারকাজকে কে দেগে দিয়েছিল? কেজরিওয়াল। কিন্তু আমরা ভুলে যাচ্ছি না, যখন কোথায় কত কোভিড পজিটিভ হয়েছে, দেখাতে গিয়ে 1500 কতজন আউটসাইডার আছে, এরকম করে করে গোল 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 করে বলে বলে নিজামুদ্দিন মারকাজকে বারবার দেখে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি যে থটে বিশ্বাসী, আমার সাথে কিন্তু মারকাজের থট বিশ্বাসে আলাদা মত পার্থক্য আছে, কিন্তু যেটা দেখে দিয়েছে সেটা আমি বলতে হবে। এক একজন মানে আলাদা আলাদা স্কুল অফ থটস আছে, আলাদা আলাদা স্কুল, মানে থটের আলাদা আলাদা, মানে চিন্তা ভাবনা আলাদা আছে, কে কেতে প্র্যাকটিস করে, কিন্তু দেখে তো দিয়েছিল। সেই কেজরিওয়ালজি আজকে ভাবুক, আজকে উনি পরাজয় হয়েছেন, কেন হয়েছেন তার কারণগুলো বার করুক। তবে উনি নিজে বার করবে কি, তার আগে আমার হচ্ছে যে ওনার যে দায়িত্ব ছিল উনি পালন করে দিয়েছেন, এবার শিফট করতে হবে, ক্ষমতা শিফট হয়েছে। আপনার কথা মতো তাহলে কি মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে? সেটা তো আমি ওখানে জানি না, ভোটের পার্সেন্টেজ কি আছে না আছে,
মোটেও মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, কোনো মতেই দিতে পারে না। কিন্তু যে আপনি মুসলিমরা বিজেপিতে ভোট দিয়ে যে প্রশ্ন তুলছেন কেন হঠাৎ করে পার্সেন্টেজ অফ ভোট দেখে, তাহলে বলতে পারেন আমি দেখে নেন পার্সেন্টেজ অফ ভোট কী হয়েছে, কোন ইলেকশন এসসি ওয়াইজ কী হয়েছে দেখতে পাই না, কী করেছে না করেছে ওখানে যে জানলে হবে। আর যদি আপনার কথা অনুযায়ী মুসলিমরা বিজেপিকে ভোট দিয়ে থাকে, কেন তাহলে ভোটটা দিল, এর কারণটা তাহলে খুঁজে বার করতে হবে। দিয়েছি কি দেয়নি আমি বলতে পারবো না, তো আমার মনে হয় দেয়নি। একটা বিষয় যেটা লক্ষ্য করা গেছে যে এরকম 12 থেকে 13টা আসন রয়েছে যেখানে যে ভোটে মার্জিনে আপ পার্টি হেরেছে তার থেকে সামান্য কিছু বেশি ভোট কংগ্রেস পেয়েছে। অর্থাৎ যদি কংগ্রেস এবং আপের জোট হতো তাহলে সেই ভোটটা কিন্তু ভাগাভাগি যদি না হতো তাহলে হয়তো এখানে আপ আরও 12-13টা সিট বেশি পেত। এই যে ভোট কাটুয়া দেখা যাচ্ছে, কংগ্রেস ভোট কাটুয়ার ভূমিকা পালন করেছে, কি বলবেন? আমি কংগ্রেসের হয়ে সাফাই গাইব না, আমি আপের হয়েও সাফাই গাইব না। আপনি বলছেন আপ 12-13টা সিট প্লাস হতো, এটাও তো কংগ্রেস 12-13টা সিট প্লাস হতে পারতো। যদি কংগ্রেস শুনেছিলাম নাকি 10টা সিট চেয়েছিল, সত্য তো আমি জানি না, আমি বিষয়টা দিল্লি ইলেকশনে আমি মাথা ঘামাইনি, কারণ আমি আমার আঞ্চলিক দল আমার রাজ্যে নিয়ে আমি পেরে উঠতে পারছি না আবার দিল্লি। তো 12টা মতো সিট দেখা গিয়েছে এই ভোট কাটাকাটির ফলে বিজেপি লাভবান হয়েছে। আর যদি 12টা সিট যদি আজকে এই জোটের ইন্ডিয়া জোটের দিকে ফিরে আসতো, তাহলে শুধু 12টা নয় আরও সিট বাড়তো, তাহলে ওখানে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। কিন্তু আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট টাইমের পরে ক্ষমতাটাকে হ্যান্ড ওভার করার দায়িত্ব ছিল আমার মনে হয়, হ্যান্ড ওভার করেছে কেজরিওয়ালজি। আপ পার্টির একটা নির্দিষ্ট টাইমের পরে যে ওখানে অন্য কোনো ধর্মনিরপেক্ষ শক্তিকে শেষ করার দায়িত্ব ছিল এদের, হয়ে গেছে, শেষ করে দিয়েছে, এবার হ্যাঁ ক্ষমতাকে ট্রান্সফার করে দাও। ঠিক একইভাবে পশ্চিমবাংলাতে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে ধ্বংস করার দায়িত্ব দিয়েছে তৃণমূলকে, ধ্বংস করছে তো, টুকটুক টুকটুক করে ধ্বংস করছে। নাহলে আপনি বলুন, আমি একা বিধায়ক একজন আইএসএফ এর সংযুক্ত মোর্চার, আমার উপরে এত প্রেশার কেন, আমাকে 42 দিন জেলা আটকে রাখার মারণ কি, আমাদের ভাঙড়ে বিধানসভায় অবজারভার দিয়ে এত খুন খারাপি এত হিংসা কেন, ধর্মনিরপেক্ষ শক্তি আমরা আমাদেরকে ক্ষয় করতে হবে। ঠিক একইভাবে সংযুক্ত মোর্চার বাকি দলগুলোর উপরে কি অত্যাচার নেমে আসছে দেখুন। আর সেখানে বিজেপির যারা 77টা এমএলএ নিয়ে, বিজেপির আছে অফিসিয়াল এমএলএ 77টা, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রাত দিন বিষ উগলাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কেন করেনি? তাদেরকে বাড়াচ্ছে আর ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে খতম করছে। যখন তারা ফুলে ফেপে উঠবে তখন মমতা ব্যানার্জিকে নাগপুর বলবে তুমি এবার ছেড়ে দাও, বসো, তাহলে অন্যজন আর যখন ক্ষমতা থাকবে না, আর কিছু করার থাকবে না। দিল্লির নির্বাচন দেখে পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে বলবো, যারা বিজেপি তৃণমূলকে ঘৃণা করেন বা যারা এখনো ভাবছেন যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে, দিল্লির নির্বাচন দেখুন। আজকে কেজরিওয়াল তো সেকেন্ড পজিশনে চলে আসলো, তার দল থার্ড কেউ কিন্তু উঠতে পারলো না, ফার্স্ট কে থাকছে, বিজেপি চলে গেল, তাকে আটকানোর জন্য আর কোনো শক্তি নাই। তো পশ্চিমবাংলা আগামী দিনে ক্ষমতা যদি এই ধরনের হস্তান্তর করে দেয়, তখন কোথায় যাবে পশ্চিমবাংলার মানুষেরা? আর যে মুসলমান ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, তারাই বা কোথায় যাবেন? দিল্লি নির্বাচন দেখে এখনো ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আগামী 26-এ নির্বাচন অত দেখার প্রয়োজন নেই যে আমরা পশ্চিমবাংলা থেকে আমরা খান 15-20টা দলিত আদিবাসী মুসলিমদের হয়ে বলার লোক আমরা পাঠাবো। তৃণমূল বিজেপি আমরা চিনি না, আমাদের দলিত আদিবাসী মুসলমানের হয়ে বলার 20টা অন্তত পাঠিয়ে রাখি, তাহলে বলতে পারবেন। আর নাহলে ক্ষমতার হস্তান্তর এই ধরনের হয়ে গেলে আর কিচ্ছু করতে পারবেন না। অনেকে বলছেন যে এই হারের পিছনে, আপনি বলছেন যে আপ ট্রান্সফার করেছে, তার দায়িত্ব শেষ, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আপের যে দুর্নীতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন এবং তিনি জেলে যাওয়ার পর থেকে, জেল থেকে জামিন পাওয়ার পরে তিনি পদত্যাগ করলেন, ক্ষমতা হস্তান্তর করলেন, ছেড়ে দিলেন। এই যে দুর্নীতির দায়ে আজকে আপ বিদায় নিয়েছে। দুর্নীতিটা আজকের রাজনীতির দিনে খারাপ শব্দ নয়, মানে দুর্নীতিটাকে এমন লেভেলে চলে গেছে। কুম্ভ মেলাতে যে দুর্নীতিটা হয়েছে, যে অন্যায়টা, যেটা অন্যায়, এটা দুর্নীতি নয়, প্রশাসনিক দুর্নীতি। তো সেই দুর্নীতির ফল তাহলে তাহলে জিতলো কি করে? সারা রাজ্যে যারা ক্ষমতায় আছে ম্যাক্সিমাম চিফ মিনিস্টারগুলোকে আপনি দেখুন, ম্যাক্সিমাম ক্ষমতাশালী পার্টিগুলোকে আপনারা দেখুন কিভাবে তারা দুর্নীতি করছে, কিন্তু আবার অনেকে জিতে যাচ্ছে। দুর্নীতির জন্য কেজরিওয়াল হেরেছে, তাহলে বিজেপিকে তো আগে হারা দরকার ছিল, শূন্য হওয়া দরকার ছিল। তো বিজেপির মতো দুর্নীতিগ্রস্ত দল আছে এখন আর?
তারা কোন লেভেলে দুর্নীতি করেনি বলুন না? আপনার মতামত যে দিচ্ছেন সেটাতেও নাকি দুর্নীতি হয়ে গিয়েছে। গতকালকে রাহুল গান্ধীজি একটা টুইট করেছেন, এতদিন পরে ওনাদের ঘুম ভেঙেছে রাহুল গান্ধীজির, যে নাকি লাস্ট 4-5 মাসে প্রায় 40 লক্ষ ভোটার বেড়েছে। এটা দুর্নীতি নয়? তারপরও তাহলে জিতছে কিভাবে? দুর্নীতি এমন, মানে সেই কি বলুন তো ব্যাপারটা, একটা অসত্য কথা কানের কাছে বলতে 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 অসত্যটা সত্যে পরিণত হয়ে যায়। দুর্নীতিটা এত শুনেছি, শুনতে শুনতে দুর্নীতিটা এখন ভালো শব্দ হয়ে গেছে। এই জন্য এটা হচ্ছে, এই দুর্নীতির ফ্যাক্টর নয়। যেমন ঠিক দেখুন, একটা সময় ছিল রেলের কোনো ছোটোখাটো দুর্ঘটনা হলে না রেলে করে উঠতাম মানুষ আমরা, কারণ ভারতবর্ষের লাইফ লাইন হচ্ছে রেল। আর আজকে দেখুন প্রায়ই দেখুন মানে খবর পাওয়া যাচ্ছে রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেলের অ্যাক্সিডেন্ট, মানে এখন রেল অ্যাক্সিডেন্ট হলে আর আমরা একটা দুটো লেখালেখি লিখছি, এটা উচিত নয়। রেলের বাজেট বাড়ানো দরকার, রেলের কর্মচারী বাড়ানো দরকার, রেলের পরিকাঠামোগত আরও উন্নতিকরণ করা দরকার বলে হয়ে যাচ্ছে। কিন্তু রেল অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যাচ্ছে, কত ক্ষতি হয়েছে, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখুন আমাদেরকে এটা একটা কমন ব্যাপার হয়ে যাচ্ছে। বাস অ্যাক্সিডেন্ট মানে কার অ্যাক্সিডেন্টের মতো রেল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এখন। ঠিক একইভাবে এমন দুর্নীতি করেছে নেতা কাঁতাগুলো, দুর্নীতিটা আজকে আর খারাপ শব্দ নেই, আজকের ডেটে মানে রাজনৈতিক ভাষাতে ভালো শব্দ হইতে হয়ে গেছে। আপনার যে বক্তব্য অনুযায়ী যদি আপনি বলছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে আরএসএস পুষছে, এদিকে অরবিন্দ কেজরিওয়ালকে পুষলো আপ পার্টিকে, তাহলে কি 2026-এ তৃণমূলও কি বিজেপিকে ট্রান্সফার করে দিতে পারেন? করে দিতে পারে, না হওয়ার কি আছে? না হওয়ার কি আছে আপনি আমাকে বলুন। যখনই বিজেপির সমস্যা থাকে তখন তৃণমূল তাকে সহযোগিতা করে, যখন তৃণমূল সমস্যায় পড়ে বিজেপি তাকে সহযোগিতা করে। আপনারা জানবেন পার্লামেন্টে বিজেপির এইবারের কথা বলছি, লাস্ট ইয়ারের কথা বলছি, এককভাবে বিল পাস করানোর সে জায়গায় ছিল না। রাজ্যসভার কথা বলছি, সেই সময় বিজেপির রাজ্যসভায় প্রার্থী আপনার এমএলএদের এমপিদের সংখ্যা কম ছিল। আপনি লোকসভার ক্ষেত্রেও যেখানে 2/3 মেজরিটি যে সমস্ত বিলগুলোতে প্রয়োজন হতো, উনি কি পারতো না বিজেপি। তখন আমরা কি করতাম, আমরা কি দেখতাম যে তৃণমূল কংগ্রেস কিভাবে ওয়াকআউটের নাম করে বিজেপি বিপদে পড়ছে তাকে সহযোগিতা করত। আর আমাদের রাজ্যে যখন বিভিন্ন স্ক্যামে ইডি সিবিআই এবার ধরবে হচ্ছে, ওইখানে ওয়াকআউট করেছে, এখানে বেল পেয়েছে, বা এখানে কাউকে ধরছে না। আপনি রিসেন্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কুম্ভ মেলাতে চূড়ান্ত গাফলতি যোগী সরকারের। হিন্দুত্বের পোস্টার বয়, হিন্দুদেরকে বাঁচাবার জন্য এসেছে, আর হিন্দুদেরকে ক্ষতি করেছে কুম্ভ মেলায়। প্রতি 144 বছর পর পর হিন্দু ধর্মীয় অনুযায়ী তাদের বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায়, সেখানে আমি কোনো কথা বলার আমার অধিকার নাই। তাদের আস্থা যে কুম্ভ স্নান করলে তাদের পাপ মুক্ত হবে, হবে কি হবে না আমি ওটা বিষয়ে বিতর্কে যাব না। ধর্মীয় ব্যাপার, ও তাদের ধর্মীয় স্কলাররা এটা নিয়ে বিতর্ক করতে পারে, আমি করতে পারি না, আলোচনা করতে পারে তারা। তাহলে 144 বছর পরে যখন একটা এসেছে, স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষের হিন্দুদের সংখ্যা প্রচুর, একটা হেভি অংশের হিন্দু সমাজের মানুষ সেখানে গিয়ে স্নানে যাবে। তাহলে যোগী সরকার সেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা করা দরকার ছিল। 100 লোক আসলে কেমন পুলিশ প্রোটেকশন, কোন দিক দিয়ে যাবে, 1 লাখ লোক আসলে কোন দিক দিয়ে যাবে, 1 কোটি মানুষ আসলে কোন দিক দিয়ে যাবে, তার ব্যবস্থা করা দরকার ছিল। না করতে পারার জন্য তো দুর্ঘটনা ঘটেছে। এটা আমাদেরকে ভাবতে হবে। এটা না আমরা যদি না ভাবি, এই দুর্ঘটনা ঘটেছে যখন সারা রাজ্যে আলোচনা হচ্ছে, সারা দেশে আলোচনা হচ্ছে, পার্লামেন্টে যখন এই দুর্ঘটনা নিয়ে, কুম্ভ নিয়ে আপনার আলোচনার কথা বলা হচ্ছে, পার্লামেন্টে যখন আওয়াজ উঠছে, তখন আমরা কি দেখলাম, তৃণমূল কংগ্রেসের এক এমপিকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়, উত্তরপ্রদেশে। সেখানে গিয়ে তিনি বলছেন এই অভাবনীয় ব্যবস্থা, এর থেকে ভালো ব্যবস্থা অর্থাৎ হয় না কুম্ভের। তাহলে একটা সার্টিফিকেট দিয়ে দিল যে যোগী আদিত্যনাথ ভুল করেনি, উনি ঠিক আছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হিন্দু সমাজের মানুষ মারা গেলেন, ক্ষতিগ্রস্ত হলেন, তারা না, তাদের হয়তো দোষ। তাহলে বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল বাঁচায়, আর তৃণমূল গাড্ডায় পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে বাঁচার চেষ্টা করে। 2026 সালে ক্ষমতা যে হস্তান্তর করবে না, আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন না। কারণ এবার 2026-এর আগে দেখবে যদি ধর্মনিরপেক্ষ শক্তিগুলো নওশাদ সিদ্দিকীদের মতো যারা আছেন, আরও যারা আছেন, লেফট ফ্রন্ট যারা আছেন, তাদেরকে যদি শেষ করে দিতে পারে, তাহলে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে। মানে আপনারা আশঙ্কা করছেন 2026-এ তৃণমূল বিজেপিকে সরকার দিয়ে দিতে পারে? হ্যাঁ, আমি তো কেন আশঙ্কা করবো না, বাস্তবেতে বলছি। আপনি আমাকে একটা কথা বলুন, অফিসিয়াল পশ্চিমবাংলার বিধানসভায় বিজেপির এমপিদের এমএলএদের সংখ্যা হচ্ছে 77টা,
আপনি বলুন কোন এমপিকে, সরি ভাই, কোন এমএলএ কে 42 দিন জেল খাটিয়েছে বিনা অপরাধে? আমার কি অভিযোগ ছিল আমার নামে? আমি নাকি পুলিশকে মারবো, উত্তেজিত করেছি। কোর্টকে প্রমাণ দেখাতে পেরেছে? অনেকের জামিনের শর্ত হয়, আমাকে বিনা শর্তে জামিন দিয়েছে হাইকোর্ট, কারণ আমার কিছু প্রমাণ দেখাতে পারেনি, 42 দিন আটকে রেখেছে। আর যে শুভেন্দু অধিকারী একজন এমএলএ, যে সুকান্ত মজুমদার একজন এমপি, আর পশ্চিমবাংলার বিজেপির বেশ কিছু এমএলএরা রাত দিন বিষ উগলাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? রিসেন্ট শুভেন্দু অধিকারী বললেন যে 77টা নাকি 80টা নাকি মন্দির বেলডাঙ্গায় ভেঙেছে। সত্যি কথা কি? যদি 80টা মন্দির ভেঙে থাকে তাহলে তাদের কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে? আর যদি মিথ্যে কথা হয় তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? দেখতে পাচ্ছেন আপনারা যা হচ্ছে আমাদের ওপরে, আইএসএফ এর ওপরে, ভাঙড়ে স্পেশাল অবজারভার দিয়ে, পঞ্চায়েত নির্বাচনে, সব জায়গায় তো পঞ্চায়েত নির্বাচন হয়েছে, নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, খুন দেখেছেন? ভাঙড়ে 7-8টা খুন হয়ে গেল, সেই আপনার আইএসএফ এর হোক আর সাধারণ মানুষ হোক। কেন খুন করছে? হিংসা কেন? ভাঙড়ের ছেলে মেয়েদের নামে অত মামলা কেন? শুভেন্দু অধিকারীর দলের লোকেদের নামে কটা মামলা আছে? সুকান্ত বাবুদের দলের লোকেদের নামে কটা মামলা আছে? খানাকুলেও তো বিজেপি জিতে আছে, পুরসুরাতে বিজেপি জিতে আছে, আরামবাগে বিজেপি জিতে আছে। কজনের নামে মামলা হয়েছে? আর আমাদের ভাঙড়ে দেখুন হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে, ভবিষ্যৎগুলোকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। কেন? যে একে আটকাতে হবে। ওটার সাথে তো বন্ধুত্ব আছে গোপনে, আমার সাথে তো গোপনে প্রকাশ্যে কোনোই বন্ধুত্ব নাই। কারণ বন্ধুত্ব না, একে আটকাও। তো 26 সালে তো হ্যান্ড ওভার করতেই পারে।